দিন ধান্দা বান্দা করাই না শালার এই সংসার নিয়ে মূল্যাম দিছি আমি যাই দিয়ে ওদিক ধান্দা বান্দা করে না ধান না করলে না শালা বাপ পাইলি বানাইলে না জালি বানাইলে না শালা যদি বানাইলে আমার দালাল ওই বাপ আজীবন দালালি করলো আমার এই দালাল না বিকাল যাই দিই সামনে যাই দিই দালালি না করে কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাজান আসেনি বালা? হ্যাঁ কাকা ভালো আছি, ভালো আছেন? বসো বাজান বসো। কি বলবো তোমারে? কিভাবে কই কাকা, বসার তোমার ব্যবস্থা ছিল বাজান? হ্যাঁ কি ব্যবস্থা হচ্ছে বুঝোই তো, এখন বৃষ্টি আদিনের দিন, ব্যবসা ভালো না। তুমি কিসের কোন কাকা? আমি তোমার এই যে চা খাও। এই সব ইট আছে না, সব ইটাই বেরিয়ে দেবো, কোনো সমস্যা নাই কাকা। খালি শাল ফেলে হাল চাল বাজান তোমার কি কব, সাল পালে এখন হাল চাল বাদ দাও। দুইটি কি LBBS না MBBS ডাক্তার হয়েছে, আইলে হয় নাই যাইলে হয় নাই, এখানে কথা বাদ দাও কাকা। এখন দেখো আমার ব্যবসার কিছু করা যায় নাকি? আমি তো আর বাইছিলাম না কাকা। কাকা আপনি কোনো টেনশন করবেন না, আপনি হাসির দালালের খপ করে বসেন, কোনো সমস্যা নাই। এই আপনি ইট তো দুই থাক, আপনি বাড়ি গাড়ি যদি ভিজা লাগে তাও আমি রাজি আছি। না কাকা না, বাড়ি ঘর বেচা লাগবে না। ইট তাহলে কত থেকে গেছাও? চলো আমরা ইটের কাছেই যাই, তোমার দেখাই। দেখো আমার বাটার ইট তো সুনামধন্য এলাকার মধ্যে প্রচুর খ্যাতি। তাহলে ইট মিট দেওয়া তাহলে কি আচ্ছা কাকা, তোমার দেখাই। তোমরা তো জানো কাকা আমার বাটার ইট, এই ব্রিজপুরের ইট পুরা 2-4 অঞ্চল সব বাদ দাও। ইট এখন কতকের কি বেচাও? ইট তো বাড়ি গেছে। ইটটা দেখো, এই যাও পাটারিপুরের মতো কালার কাকা, রং দেখলেই মন চায় কাকা পিঠা বানায় খাওয়া ফেলি কাকা। কি সুন্দর কালার, সুন্দর মন্দ বাদ দেন কাকা। এখন কত কেবিয়া কোয়া লাগে ফোন তুমি কাকা এখন যা করবে তোমার যে কই। তুমি যদি এই ইট আমার দেখতে দিয়ে পারো কাকা, তোমার আমার পক্ষ থেকে পুরস্কার আছে। আর ইটের যেটা দাম, আমি একা পুরস্কার নিয়ে তো পরিষ্কার দরকার নেই, আমার কমিশন তোমার দিতে চাইছে। আর তোমার কমিশন তোমার আমি বোঝাই। আমার ইটটা মনে করো 150-20টা মন আমি বেচতে চাচ্ছি। তুমি যদি এর উপরে কিছু বেচতে পারো তো হেঁটে তোমার। তাহলে কুমার দেন, কুমার যদি পারেন তাহলে দেন, কুমার না করলে দিন ইট দিয়ে মানুষ কি করবি? তুমি কাকা 118 মন দিও। আচ্ছা তাহলে দেখি কি করে, তাহলে আমি দেখে তাহলে বাড়ি বসে থাকা তোমার কোন চিন্তা ইট দেখে তোমার ভাড়া মিলে থাকবে সারা। আচ্ছা কাকা বাটা গাছা লাগবে না, তুমি খালি ইটি আসো, তাহলে চলো যাক। বাড়ির অর্ধেক কাম হইলো আর অর্ধেক হইল না। ইট মিট কিনা লাগবি, গেদার হাতে যা দেখি ইট বাড়ির কাছে বাটা দেখি ইট মিট কিনে নিয়ে আসি। আমি আসি, আসো। গেদা চল তাহলে ইটটা কিনে নিয়ে আসি। হ্যাঁ তাহলে আব্বা আমার একটা সিঙ্গা চারা লাগবে, তাহলে আমি ফোন দিই। ফোন দিই। হ্যালো, হ্যাঁ ভাই আমার ইট লাগতো, এই 2-400 মন ইট লাগতো, দিতে পারবেন নাকি? 1 নাম্বারটা 1 নাম্বার আমাকে ছাপড়া দেবো তো, বিল্ডিং দেবো, কাজ মাছ ধরছি আছে। আচ্ছা তাহলে আমরা আসতেছি, আপনি খায়েন। হ্যালো ভাই, এটা আপনি ভাড়ার নিজ দিয়ে পথ দিয়ে নেমে আসেন, আমি আপনি আপনি আছেন। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। এই ইট কবে দিলেন ভাই? আপনি অগ্রিম 10 লাখ টাকা দিলেন ভাই। হ্যাঁ কি করবো, এই যে ইট মিট নিলেন না আপনি, আবার টাকা মার যাবেন। এই যে কত ইট মিট আমার ভাড়ায় আছে, পরে বন্ধ আমার একটা কালি নেছে ভাই ভাই চলেন ভাই, সমস্যা নেই। আরে একটা লোকের তো কথা বিচার খুব দেখো 3 মিনিট টাকা দেয় না। আমাকে তো বুঝছেন, আমাকে কাকা মনে করেন 200-400 মিনিট লাগবে। ওই আমাকে নতুন একটা ঘর দিছি, কাজ মাছ বাকি রয়েছে। 1 নাম্বার ইট নুয়াই যাবি না, যদি হয় তো 3 নাম্বার নিবে। 2 নাম্বার 1 নাম্বারের কাছেই যাওয়া যাবে। কাকা আমাকে দেখো হনো তুমি, আমার তো 1 নম্বর 2 নম্বর 10 নম্বর 20 সব নম্বর ইট পাওয়া যায়। তুমি কয় কেজি বিল্ডিং দিতে চাইছো? কেজি না মন কে আমার ওই 40 বলে 1 নাম্বার ইট নিবি, বলে 2-এর গেট যদি 6 নাম্বার ইট পায় তাও নিবি। গেদা কিছু করলি? আরে আব্বা বাপ না, বাপ এরকম কথা বলা লাগে না, তোমার বাপ জানি বিল্ডিং বাপের সমস্যা ভাই আমার বাপ ইট লাগবে না এটা কর। 1 মন বিল্ডিং এ লাগবে না 10 কেজি, বুঝছেন? কোনো টেনশন নাই, আপনি মনে করেন যত ইট কিনবেন আমি দেবো। এই বাটা আমার এই ব্যাটারিটা আমাকে হবেন না, সমস্যা নেই, আমার এই ব্যাটারিটা হবেন না, আমার আরো 2-1 ইট লাগবে। ফিট করে হাতখান ইট হবে নাকি তাই কর। 2 নাম্বার আমি মুখে কোনো বিশ্বাসী না, আপনি দেখাবো, আপনি ইট দেখবেন তাহলে চলেন চলেন চলেন, আমি ইট কিনবে যাবো।
হনো কাকা, ক্যাশ মেসতে তুই কিন্তু ক্যাশ ছাড়া মাল দেবো। গ্যাস ছাড়া আমরা আসিই না। এই যে আরে আমাকে ফোন নি 1.5 লাখ টাকা ক্যাশ নিয়ে করি নাকি আমরা? আসেন কাকা। চলেন। আব্বা আমার তো ফোন ছিল 2000 টাকা দামের ফোন, কলাম 2-4 লাখ টাকা, তাহলে তো উনি যদি টের পায় উনি হলো বোকা, কি করবো নে? হ্যাঁ। ইট নিয়ে ওই চলে যাও, বুঝছাও, ফাঁক করে ফেলবে। চলেন চলেন যাই যাই। এই যে আপনার এই দেহ কাকা, এই দেহ কাকা মোট মতো মুড়ির মতো, আর দেহে মানে সাদা খাবে। এই খালি তো বলে একই দাম গাল দেখি তো। আব্বা এই তো 4 নাম্বার ভার মেলা, এই 4 নাম্বার যে নেব না আব্বা, এই 4 নাম্বার নাই মানে 4 নাম্বার না এই নেব না, এইটাই নেব। এই যে এই ভালো না দাও তো, এই যে বাড়ি এই যে এক কারে থাপড়ে দে, এইটাই নেব। আব্বা কাকা এই ভাঙে গেছে। আপনি যে হলেন শীতকালে যদি পিঠি বানান মানুষ ভাই হলেন শীতের পিঠি বানান, এই আমার কাছ থেকে গুড় কিনি এই ইট নিলে পিঠি মানবতা আছে ভিতরে, বুঝছো? 4 নাম্বার ইট যে এই ইট ঠেনো কি নিম পদের ইট আছে না? আমি কইলাম না আমার কাছে সব পদ ইট আছে, আপনি চলেন এই তো আপনি বুঝছে, আপনি খুব বড় লোক কিপটে আছেন, তুমি সবাই বাঁচতে আসো। আমার প্রতিনিধি করলো না বদনাম করলো? না তোমার বসন্ত তো বলছো এই দেও টিপ্পানি মিলছে আরে মানে সাগাই খাওয়া যায় হেরম নরম ইট কাজ পাইতে পছন্দ হয়, ইটা একটু কম আছে, এটা খেয়ে তিন মনে করো দুই থাকুন না। পছন্দ অবশ্য ইট থেকে নিম পদের তা বলো না কেটা, এটাই থাক না। ফাঁসি এ মনে করেন আর 1 নম্বর মনে করেন সেই এটা কি যায় দিছিল? আরে না ভালো সে ভালো এই Oh my god. ওই ওদিক কি দেখা যায়, ওরে মা ভাইসকে মনে হচ্ছে আমার কাস্টমার নিয়ে আইছে, ক্লায়েন্ট নিয়ে আইছে, ও দেখি তো ব্যাপারটা কি। আচ্ছা আচ্ছা ভাই একটু পরে কথা বলে আপনার সাথে, দাঁড়ান আমি আসতেছি কিছুক্ষণ। ওই ভাইসতে আমার, এই ভাইসতে আইছে, দাঁড়াও দাঁড়াও, তোমার কথাই তো ভাবতেছি কাকা। আজান আজান তুমি তো আমার বাপের কাম করছো, আচ্ছা আচ্ছা বাজান, আচ্ছা তুমি তোমার কাজ করো, আমি আসছি। ভাই আপনি আসেননি, চাটা খান। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, চাটা খান। কখন আসতেন? যে আমরা কেমন বাজান বাজান আপনার আপনার বাজানের ভিতরে আসলে মানবতা আছে। আর আমার এই যে জম্মাইছি বাজান খুব ভালো মানুষ। দেখেন কি কয় বাজান, আপনি লোকের তো অমন কিনে না শুনলাম বললে। তুই খালি 1 নাম্বার নিবে চাই, দেখ তো 31 নাম্বারে সবাই খাওয়া যায়। ঘুমাইতে ঘরে চাল খায় না, ইটটা দেখো ইট খাবে অবশ্য ঠিক, আপনার ভাতই খাও না দিন ভালো করে, তুমি ইট খাওয়াবে এই ইট লেবো না। আর সকালে মূল্য ঘন্টা ভালো লাগছিল না। আপনার বিকাশ নাম্বার দেন। আপনার বিকাশ নাম্বার দেন, আমার বাবা হলো বাড়ি যা মেরে দিবেন আপনার বিকাশে। 031 এই নাম্বার দিদিন তাহলে চলে যায়। এটা গেটা হুকিং কে করলেন না? Oh my god. 12টা কইলো। দা হইছে যাই তাহলে। হ্যাঁ ভাই জান, তাহলে কেবে কি হলো? 500 করে দে। কাকা আপনার এসে মহানন্দ কি 500 করে কি নিল? মন 500 টাকা মন নিছে। কি 500 টাকা মন? ভাই আসলে সত্যি কি টাকা হচ্ছে এই 500 টাকা? বাইশটি কইছে? হ্যাঁ, শিওর বাইশটি আপনার বাইশটি। ও রে, তাহলে আমগো ব্যবসা এই জন্যই হয় না। আমি তো 22 থেকে লাস্ট দিছি 118 টাকা মন। দেখছো আব্বা মন এটা কি হইলো? Oh my god. কেটে কারণে আব্বা তোমার কেটে কারণে আমরা বাইসি গেলাম। টাকা মাকা কিছু দিছেন? টাকা কিছু দেয়নি, কিছু দেয়নি। না। ওরে ভাই তাহলে ভালো করছেন অবশ্য, আমাদের তো এটা বোঝা উচিত। আসলে ভাই বর্তমান পরিস্থিতির কারণে আমরা এই হ্যারাসমেন্ট গুলো শিকার হচ্ছি। আমাদের বোঝা উচিত বর্তমান সময় ব্যবসায়ীর চাইতে দালালের সংখ্যা বেশি। তাই আমাদের করণীয় কি, চারদিকে খোঁজ খবর নিয়ে সঠিক মালিকের দ্বারস্থ হয়ে সঠিক পণ্যটা কেনা। আমাদের কোনোভাবেই দালালের খপ্পরে পড়া উচিত না। আমরা যেরকম দালালের খপ্পরে পড়ছি, আপনারা কেউ এরকম দালালের খপ্পরে পড়েন না। আমরা তো বেশি গেছি, আপনার ন্যায্য মূল্য পাইতে চাইলে বা ন্যায্য মূল্যে কোনো পণ্য বিক্রি করতে চাইলে সরাসরি যে ক্রেতা বিক্রেতা সামনাসামনি হতে হবে, দালালের খপ্পরে কোনোভাবে পড়া যাবে না।